আমি জানতে চেয়েছিলাম তোমাদের উপকারী বন্ধুর কথা। জয়িতা হালদার তার এক বন্ধুর কথা আমাকে জানিয়েছে, তার লেখাটি পড়ছি। আমার খুব মনে পড়ছে এক বান্ধবীর কথা, যে আমাকে না ডাকতেও মনের টানে এসে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করেছিল। বছর 20 আগের কথা। একদিন অফিস টাইমে তাড়াহুড়ো করে রান্না শেষ করছি। ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর পর হঠাৎ ফুটন্ত মাছের ঝোল কড়াই থেকে পাত্রে ঢালার পর পাত্রটা একটু কড়াইয়েতে ছোঁয়া লেগে সম্পূর্ণ ফুটন্ত ঝোল আমার ডান হাতের উপর পড়ে গেল। ওই অবস্থায় সব গুছিয়ে দিয়ে কর্তাকে অফিস পাঠিয়ে দেওয়ার চেষ্টায় আছি, আর রীতিমতো পোড়ার জ্বালা যন্ত্রণায় কাতরাচ্ছি। সেই সময় কলিং বেল বেজে উঠল। দেখি আমার খুব প্রিয় বান্ধবী। ও নিজেই খুব বিপদের মুখে তখন, কারণ ওর শ্বশুরমশাই, যিনি ওর কাছে নিজের বাবার চেয়েও বেশি, তিনি হসপিটালে। ও সেই কষ্টের কথা বলতেই এসেছিল হয়তো, কিন্তু আমার ওই পরিস্থিতি দেখে ও ফ্রিজের ঠান্ডা জলে আমার সম্পূর্ণ হাত ডোবানোর ব্যবস্থা করে আমার কাছে বসে রইল 2 ঘন্টা। আমার কর্তাও ওকে বাড়িতে আসতে দেখে খানিকটা নিশ্চিন্ত মনে রওনা দিয়েছিল সেদিন। ও সমানেই নানা ধরনের গল্প করতে করতে আমাকে অন্যমনস্ক রাখছিল। বরফ জলে হাত ধীরে ধীরে ঠান্ডা হতে হাত আলতোভাবে শুকনো করে মুছে সারা হাতে সর্ষের তেল লাগিয়ে তার উপর শুকনো আটা ছড়িয়ে তারপর আমাকে অনেকটা স্বস্তি বোধ করতে দেখে বাড়ি ফিরেছিল। এমন বন্ধু আমার জীবনের এক সম্পদ ছিল। ওর জন্য সেদিন আমার সম্পূর্ণ ডান হাত ফোস্কা পড়ার কষ্টের থেকে বেঁচে গিয়েছিল। আজও বিপদে পড়লে সেই বন্ধুর কথাই মনে পড়ে, কিন্তু সে আজ অনেক দূরে, ঠিকানা হারিয়ে গেছে তার। সে দুঃখ ভীষণ কষ্ট দেয় আমাকে, তবে অন্য বন্ধুদের পাশে পাই আজ সময়েও অসময়ে। আমার বন্ধুভাগ্য খুব ভালো। আমার ছোটোবেলায় বন্ধু আমাকে শিশুর মতো প্রশ্রয়ে, আমার ভালোবাসায়, শাসনে আগলে রাখে সব সময়। তোমরাও আমার খুব ভালো বন্ধু, কারণ দূরে থেকেও তোমরা আমার মনের কাছাকাছি আছো। ধন্যবাদ জয়িতা, তোমাকে এত সুন্দর একটা লেখা তুমি পাঠিয়েছো আমাকে। এরকম বন্ধু সকলের জীবনেই থাক, এই কামনা করি। খুব ভালো থেকো তুমি। আজ শুনলাম জয়িতা হালদারের এক উপকারী বন্ধুর কথা। তোমাদের কাছ থেকে এরকম আরও অনেক গল্প শুনতে চাই। আমি জানি তোমরা অবশ্যই আমাকে তোমাদের গল্প পাঠাবে।